আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটার চিকেন মোমো, যেটা কিনা এখন অনেক বেশি ভাইরাল। এটার টেস্ট যে এত বেশি ভালো ছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। একদম বাটার আর মোমোর কম্বিনেশনটা কেমন জানি একটা ছিল, তো অনেক বেশি ভালো লেগেছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি টেস্টটা আসলে, কিন্তু পরে আসলে আমি যখন দুইটা মুখে দিয়েছি তখন অনেক বেশি মজা লেগেছে। তো আমি খুবই সহজে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো চলেন রেসিপিটা দেখা যাক। এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, এরপরে এখানে আমি ম্যাগি মশলা ইউজ করব। আসলে আমি কিন্তু চিকেনের সাথে পেঁয়াজ আর মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপর আমি ম্যাগি মশলার সাথে একটু ওয়েস্টার সস আর সয়া সস ইউজ করব। আমি 2 চামচ পরিমাণে সয়া সস দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে আমি ওয়েস্টার সস দিয়েছি। এর তো আমার মিক্স করা শেষ। এর তো আমি এখন মোমোগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। আমি এই শেপটা দিয়েছি, আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এখন আমি এখানে 3টা টমেটো নিয়েছি, আমি 4টা টমেটো নিয়েছিলাম। তো টমেটোগুলো এখন সুন্দর করে আমি কেটে নেব কিউব কিউব করে। মোমোটা খেতে আসলেই অনেক বেশি মজা লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা বানাতে কিন্তু এত আহামরি কিছু লাগে না, ঘরে থাকা উপকরণে এটা বানানো যায় আসলে। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। কিন্তু স্টিম মোমো খেতেই অনেক বেশি ভালো লাগে, এই মোমোটার টেস্ট একদম আলাদা, এটা খেতে অনেক বেশি মজা লেগেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি রসুন দিয়ে নিয়েছি 3-4টা কুচি করে, আর পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে নিচ্ছি এখানে। আর আমি অল্প কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এখন আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে একটু সিদ্ধ হতে দিব। এরপরে আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করব অল্প পরিমাণে, বেশি অ্যাড করতে যাবেন না। আমি যখন এটা দিচ্ছিলাম তখন কিন্তু ফেটে ফেটে যাচ্ছিল, এটা কোনো সমস্যা হবে না। তারপর এখানে আমি কিছু বাটার নিয়ে নিয়েছি, একটু বাটারটা একটু বেশি পরিমাণে দিবেন। তারপর বাটারটা মেল্ট করে নিব ভালো করে। আপনারা কিন্তু ঘি বা তেল কিছু ইউজ করবেন না, অবশ্যই বাটার দিয়ে করার চেষ্টা করবেন, কারণ বাটার দিয়ে করলে বেস্ট হবে। এখন বাটারটা মেল্ট হয়ে গেলে আমি যে টমেটোর গ্রেভিটা করেছিলাম, টমেটোটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম, পরে ওই পেস্ট করা টমেটোটা আমি এখন এখানে দিয়ে দিব। তারপর আমি ভালো মতো মিক্স করে নিব বাটারটার সাথে। তারপর আমি কিছুক্ষণ চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে একটু জাল করে নিব এটাকে। আপনারা চাইলে কিন্তু একটু মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, যখন সিদ্ধ করবেন তখন মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন। তো আমি এখন এখানে স্টিম করা মোমোগুলো দিয়ে দিব। সবগুলো একে একে দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, না হলে লেগে যাবে আর এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি জুসি হয়েছিল। আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ হয়েছে আর এটা যে টেস্ট, একদম আলাদা রকম টেস্ট এসেছিল। আমি প্রথমে ভেবেছিলাম অতটা মজা হবে না, তারপর যখন আমি ফার্স্ট বাইট দিয়েছি তখন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। যখন আমি আস্তে আস্তে টেস্টটা একটু ফিল করেছি তখন আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এটা অনেক বেশি মজা হয়, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।